হসলা ইন্ধন বদলা, এই যে ডায়লগটা, এটা ধুরন্ধর 2 এর কালেকশনের ক্ষেত্রেই সবার আগে খাটে। কেন এই কথাটা বললাম? যখন ধুরন্ধর ছবিটা এসেছিল ডিসেম্বর মাসে, পার্ট 1টা, সেই ছবিটার ওপেনিং ডের কালেকশন দেখো এবং ধুরন্ধর 2 এর পেড রিভিউর যে কালেকশন, সেটা ওই 1 ডে কালেকশনের থেকে বেটার। ধুরন্ধর যখন পার্ট 1 সিনেমা হলে এসেছিল, বহু ট্রেড এক্সপার্ট, বহু রিভিউয়ার বলেছিল এই ছবিটা আন্ডার পারফর্ম করবে, ছবিটা ফ্লপ হবে। তাদের রিভিউগুলো আজকে দেখো, 3-4 মাস আগেরই তো রিভিউ তোমরা পেয়েও যাবে, খালি দেখো তারা কিভাবে ছবিটাকে ব্যাশ করেছিল। এবার ধুরন্ধর 2 সেটা তো নিজের ডায়নামিক্স এরকম শিফট করছে না যে পার্ট 1 তোমার ভালোই লাগেনি, তুমি 2 স্টার 1 স্টার দিয়েছিলে, এবং পার্ট 2 যখন আসছে তুমি সেটাকে ম্যাসিভ ব্লকবাস্টার 5 স্টার 6 স্টার, পারলে পুরো আকাশ তারা নামিয়ে এসে দিয়ে দাও। এটা হচ্ছে হাইপ দেখে রিভিউ করা। যাই হোক, ধুরন্ধর 2 এই ছবিটা একটা ইনসেন ভয়ানক তাণ্ডবালা ব্যবসা করবে আমরা জানি, তবে ওপেনিং ডেট যে কালেকশন, সেটা যে এই লেভেলে হবে এটা সত্যি এক্সপেক্টেড ছিল না। ধুরন্ধর 2 নিজের পেড প্রিভিউ থেকে কালেকশন করেছে প্রায় 43 কোটি টাকা। এটাই আর্লি এস্টিমেশন। আমি আগের দিন রাতে ভিডিওটা বানাচ্ছি, যে কারণে আর্লি এস্টিমেশন বলছি। 43 কোটি টাকা, যেটা হিউজ, মানে ভয়ানক নম্বর। আচ্ছা আচ্ছা, ছবির ওপেনিং ডের কালেকশন এটা হয় না, সেখানে বিকেল 5টা থেকে রাত অবধি যে কালেকশন করেছে পেড প্রিভিউতে, সেই নাম্বার হচ্ছে এটা। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। আগের দিন যখন পেড প্রিভিউতে সমস্যা হচ্ছিল, আমি দেখছিলাম বহু লোক এটা ডিসকাস করছে যদি এখানে শোটা না চলে তাহলে আমরা কোন হলে যাব, এবং তারা এটা শুনে আরো বেশি আপসেট হচ্ছে যে না, পাশের হলে নবীনাতে সেখানেও ইস্যু হচ্ছে। তো এটা ছিল তাদের আলোচনা। তো একটা ছবির হাইপ, বুঝতে পারছো, আমাকে দেখতেই হবে কালকে স্পয়লারের আগে। তো এটা হচ্ছে একটা ছবির ক্রেজ। যাই হোক, ছবির পেড প্রিভিউর নাম্বার তো হেভি। এবার যদি ছবিটা ডে 1 কালেকশন বলি, মানে 19 তারিখের কালেকশন বলি, এই ছবিটা নিজের ডে 1-এ যে নাম্বারটা এনেছে, মানে যাই আমরা এক্সপেকটেশন রাখছিলাম সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ছবিটা হিন্দি মার্কেট থেকে প্রায় 99 কোটি টাকার ব্যবসা করছে নেট কালেকশন, এমনটাই সার্চিং থেকে শুরু করে আরও বিভিন্ন ওয়েবসাইট বা বহু ট্রেড এক্সপার্টরা এটা দাবি করছে। এবং যদি কন্নড়, মালায়ালাম, তামিল, তেলেগু প্রত্যেকটা ভার্সন মিলিয়ে ধরি, তাহলে সেটার কম্বাইন কালেকশন 102 থেকে 103 কোটি টাকা। এটা কিন্তু আমি নেট কালেকশন বললাম ডে 1-এর পেড প্রিভিউ ছাড়া। এবার যদি পেড প্রিভিউকে ধরি, তাহলে প্রায় 145 থেকে 146 কোটি টাকার কালেকশন ছবিটার। এটা নেট কালেকশন বলছি, গ্রস নয়। জাস্ট নাম্বারটা ভাবো কোথায়, হিউজ নাম্বার। তবে বক্স অফিস ইন্ডিয়া এরকম আরও কিছু পেজ রয়েছে যেখান থেকে বলছে ছবিটার ডে 1-এর যে নাম্বার সেটা 80 কোটি টাকার কাছাকাছি, কিন্তু আবার বহু ট্রেড এক্সপার্ট, বহু পেজ বলছে সেটা কিন্তু 100 কোটি পার হয়ে গেছে। এবার দেখার প্রডিউসার ফিগার ছবির নেট কালেকশন আলটিমেটলি কোন জায়গায় পৌঁছায়। এবার যদি ছবিটার আমরা গ্রস কালেকশন বা ওভারসিজ মার্কেটে কেমন কি নাম্বারের রেঞ্জ সেটা বলি, তো এই ছবিটা প্রায় 172 কোটি টাকার যে নাম্বারটা, এটা হচ্ছে গ্রসে। নেট কালেকশন বললাম আমি, গ্রসে হচ্ছে 172 কোটি টাকার কাছাকাছি। ওভারসিজ মার্কেট থেকে 64 কোটি টাকার কালেকশন করেছে। তো এই ছবিটার এখনো পর্যন্ত ডে 1-এর যে নাম্বার, যদি আমরা গ্রস কালেকশন ধরি, তাহলে সেটা 236 কোটি টাকা। ইন্ডিয়ার গ্রস হচ্ছে 172, ওভারসিসে হচ্ছে 64 কোটি টাকা গ্রস। একটা হিউজ নাম্বার, 236 কোটি টাকা ছবির ডে 1 নাম্বার। এবং যদি আমরা পার আওয়ারে সব থেকে বেশি টিকিট সেল দেখি, তাহলে এর আগে কালকি চ্যাপ্টার 2, যেটা 97K ছিল। সেকেন্ড পজিশনে হচ্ছে পুষ্পা 2, যেটা হচ্ছে 107K ছিল। এবং ধুরন্ধর 2 সেটা করে ফেলেছিল 109K, মানে সেটা পুষ্পা 2 এর থেকেও পার ঘন্টায় বেশি টিকিট সেল করেছে, যেটা একটা হিউজ হিউজ নাম্বার। কিন্তু পুষ্পা 2 এর যদি আমরা ডে 1 নাম্বার দেখি, সেটা কিন্তু রণবীর সিং এর ধুরন্ধর 2 এর থেকে একটু হলেও এগিয়ে। সেটা ডে 1-এ 179 কোটি টাকার কালেকশন করেছিল। এবার সেখানে হিন্দি বেল্ট থেকেও একটা হিউজ নাম্বার তুলেছিল, এবং সাউথ জোনে, যেটা আল্লু অর্জুনের জোন, তেলেগু মার্কেট, সেখানেও ব্যাপক নাম্বার এনেছিল। এবার ধুরন্ধর 2 তো সাউথ বেল্টে ওরকম নাম্বার আনতে পারেনি, যা ছবিটা নাম্বার এনেছে সেটা হচ্ছে হিন্দি বেল্ট থেকেই, এবং সেটা এনাফ। এবার দেখার এই ছবিটা লং রানে আলটিমেটলি কোথায় নিয়ে যায় কালেকশন। যেরকম যা আশা রাখা হচ্ছে, এই ছবিটা 7 দিনেই 500 কোটি কামিয়ে নিতে পারে, ঠিক আছে, তার থেকে বেশি হয়ে যেতে পারে কালেকশন। কারণ এই ছবিটা বৃহস্পতিবারই এই নাম্বার এনেছে, এরপর শনিবার, রবিবার খালি জাম্প, ভাবো কোথায় যাবে ছবির কালেকশন, আলটিমেটলি যাবে কোথায়। হয়তো আমরা এরকমও শুনতে পারি যে ছবিটা একদিনে 150 কোটি কামাচ্ছে, ক্যাপাসিটি ইস্যু হচ্ছে, এমনটা হতেই পারে। কারণ কলকাতাতেই কালকে যা অবস্থা ছিল আর কি। তো একটা হিউজ হিউজ নাম্বার, বিভৎস নাম্বার, এবং ছবিটা ভালো হয়েছে, সেই ছবি কালেকশন করছে, এই কারণে আমি খুশি।
তোমরা যারা অলরেডি দেখে ফেলেছো স্পয়লার ছাড়া, তোমাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টার, বাই, টেক কেয়ার।